বিশ্ব নবীজির শরীর থেকে ঘাম কপাল থেকে যখন ঝরতো, সাহাবারা বলছেন আমরা রসুলের ঘামের দিকে তাকাতাম তো মনে হয় যে এক একটা ঘাম মুক্তার মতো লাগতো, ঝরতো, এবং ওই ঘামগুলো মুশকে আম্বার নাই খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী। সেই নবী আমার দুনিয়ার বুকে বাপজি টোটাল 63 বছর বেঁচে ছিলেন। কয় বছর বাপ? 63 বছর। আমার নবী দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন তার কিছুদিন আগে কেতাবে লিখেছে আল্লাহ নবী 17 দিন ধরে এ মাথার যন্ত্রণায় কাতর হয়ে রাসূলুল্লাহ বিছনাগত হয়েছিলেন, বিছনায় পড়েছিলেন 17 দিন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন জানেন। আমি যে কথাগুলো বলছি বাপজি দেখেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে। আমি বক্তব্য শুরু করেছি, আমার মনে হয় ও না হলে মনে হয় এখনই সার্চ করলে 100 লোক আপনার লাইনে লেগে গেছে দেখার জন্য, সব লাইভে দেখছে, কথাগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে। আমার বিশ্বনবী মাত্র 17 দিন বাপজি মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। আপনাদের জানা আছে আমার নবী দুনিয়ার বুকে ইন্তেকাল করার আগে ক ওয়াক্তের ফরজ নামাজ নবী ইমামতি করতে পারেনি মসজিদে নববীতে? বাপ কারো জানা আছে? শুনলে হয়তো মনে নেই। কেতাবে লিখেছে আমার বিশ্বনবী মাত্র 17 ওয়াক্তের, এই যে আমরা ফজরের 1 ওয়াক্ত নামাজ, জোহর 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, এমনি করে বিশ্বনবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি এই মাথার যন্ত্রণায়। কিন্তু এই নবী জিন্দা অবস্থায় থাকা অবস্থায় এই 17 ওয়াক্তের নামাজের ইমামতি কে করলেন? কে ইমাম হয়ে দাঁড়ালেন? এত বড় কুলনাবী সাহাবা যে আমার বিশ্বনবী পেছনে আর সেই সাহাবা ইমাম হয়ে নামাজ পড়ছে। আমরা হাদিসে পড়েছি নবী ইন্তেকাল করার পর কোন সাহাবা নবীর ইমাম হতে পারেনি। হয়েছিল বাপ? নবীর জানাজা কোন লোক ইমাম হয়ে পড়েছিলেন? সবাই জানাজা পড়েছেন, এটা হাদিসে এসেছে, কিন্তু কে ইমাম হতে পারে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি ইমাম হয়ে নামাজ পড়ান জানাজা রাসূলুল্লাহ। আবু বকর কাঁদতে লাগলেন যে আমি ইমাম হতে পারবো না, কারণ বিশ্বনবী সারা পৃথিবীর ইমাম, আর সেই ইমামের আবার কি ইমাম হবে? আমরা সেই যোগ্য এখানে রাখতে পারি না, আমরা পারবো না। হাজার হাজার সাহাবা কয়েক দফা তারা কাতার বেঁধে দেড়ে দেড়ে আপনি আপনি তারা নিজে নিজে জানাজা পড়েছে, কেউ ইমাম হয়নি। কিন্তু আমার বিশ্বনবী জিন্দা থাকা অবস্থায় কে ইমামতি করলে? ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আমার বৃহস্পতিবার সকালবেলায় মাথার যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেল বেশি। আল্লাহ রাসূল হযরত মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রাখা আছে বিশ্ব নবী দরুদ নবীর আমার। নবী বলেন আয়েশা আমার কপালগুলো একটু টেনে টেনে দাও, টিপে দাও, চুলগুলো আস্তে আস্তে করে টেনে দাও। আয়েশা বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবে টেনে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরাও, আপনাদের যেমন এরকম মসজিদ রয়েছে, আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বাপজি নামাজ পড়াতেন। আল্লাহর নবীজির ঘর আর মসজিদে নববীর ঘর, আল্লাহ রসুলের বাপজি ঘরটা হুজরা খানাটা ইয়াকে পাঁচিলের মধ্যে ছিল বাবা। পাঁচিলের এই পাশে ছিল নবীর ঘর, আর পাঁচিলের ওই পাশে ছিল মসজিদে নববী আমার। ওই পাঁচিলে বাপজি দরজা ফিট করা ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরাও, তারা মসজিদে এসে কাতার বেঁধে বাপজি তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। আপনার আমাদের মতো বাপজি সাহাবায়ে কেরামরাও মসজিদের বারান্দাতে বাপজি গল্প করতেন নাও। আমাদের দেখবেন মসজিদে প্রায় মসজিদে দেখা যায়, জানি না আপনাদের এই মসজিদে ওই রকম বাপজি গুণগুলো আছে কিনাও। মসজিদে দেখা যায় মানুষেরা নামাজ পড়তে গিয়ে
প্রথম কাতারে দাঁড়াই নাও, প্রথম কাতারে বসে নাও। তারা বাবজি মসজিদের বারান্দায় বসে তারা গল্পতে মেতে যায়। কিন্তু সাহাবারা জানতেন মসজিদে গল্প করা এটা অন্যায়, দুনিয়াদারি কোনো কথা বলা যাবে না, একমাত্র ওখরা বিছানা কথা বলা যাবে না, জান্নাতে কথা ছাড়া বলা যাবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের সাহাবারা কাতার বেঁধে বাপজি তারা তাসবিহ পড়ছিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে সাহাবারা বাপজি এক এক সাহাবা বাপজি তাসবিহ পড়ছিলেন। টাইমের দিকে লক্ষ্য করলেন, টাইম বাপজি আসরের নামাজ, যেই টাইমে নবী আমার হুজরাখানা থেকে বেরিয়ে এসে ইমামতি করতেন। সাহাবারা দেখলেন টাইমটা পার হতে চলল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পেছন দিকে ঘুরে হুজরাখানার দিকে বারবার তাকাচ্ছেন, নবীর ঘরের দরজার দিকে তাকাচ্ছেন, দরজা কেন খোলেন না? আল্লাহর নবীজি বাপজি যখন বেরোতে পারলেন না, হযরতে আবু বকর ওমরকে ডেকে বলেন, ওমর ভাই আমার বিশ্ব নবী কেন বেরোইলাও? সাহাবারা সকলে মসজিদে নববীর বিশ্ব নবীজির বাপজি হুজরাখানায় দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজির ভিতর দিকে সালামের উত্তর নবী দিয়ে দিলেন। হযরতে আবু বকর আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজের টাইম পার হতে চলল, ওগো আল্লাহর নবী কেন আপনি দরজা খুলে নামাজ পড়তে আসতে পারেন না? কেন আপনি বেরোচ্ছেন না? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা একটু ঘরে চলে যাও। দরজাটা বিশ্ব নবীজির বাপজি বিবি আয়েশা খুলে দিলেন। সাহাবারা বাপজি নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারা যাও, আজকে মসজিদে নববীতে আমি আসরের নামাজের ইমামতি করতে আমি পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বাপনি আবু বকর হাওবা করে তিনি কান্না শুরু করে দিলেন। ওমর বলেন, আবু বকর তুমি কেন কান্না করেছো বলো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওমর সারা পৃথিবীর দুরূদী নবী আমাদের সামনে ইমাম হয়ে নামাজ পড়াতেন, আমরা মুক্তাদি হতাম। আল্লাহর নবী আজকে ডাক দিয়ে বলেছেন, আবু বকর আজ মসজিদের আসরের নামাজের ইমাম আমি করতে পারবো না, ইমামতি করতে পারবো না, যাও তোমরা নামাজ পড়িয়ে নাও। আবু বকর মুরব্বী সাহাবা, তিনি বুঝতে পেরেছেন আর কিয়ামত পর্যন্ত যদি আমাকে জিন্দা রাখে আমার বিশ্ব নবীকে আর ইমাম হিসাব আর পাবো না, নবী আর ইমামতি করতে পারবেন না। হযরতে আবু বকর ডাক নাই, হযরত ওমর ডাক দিয়ে বলো, নবী গাও আসর নামাজের কে ইমামতি করবে বলেন? বিশ্ব নবী দরুদ নবী আমার আস্তে করে বলেন, ওরে ওমর আজকে আসর নামাজের ইমামতি করবেন আমার সাহাবা আবু বকর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী হযরতে আপনি আবু বকরকে হুকুম দিয়েছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী আমরা জানি আবু বকর সবচেয়ে দামি সাহাবা, কিন্তু নবী শুনে না আমার আবু বকরের দিলটা বড্ড নরম। আবু বকর একা ইমামতিতে যদি দাঁড়িয়ে যায়, ও নবী আমাদের মনে হয় আবু বকর বেহুশ হয়ে পড়ে যাবেন, আপনি আবু বকরকে বাদে ওমরকে হুকুম দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওরে সাহাবারা শুনে নাও, আমি বিশ্ব নবী আমি আবু বকরকে বললাম আবু বকর ইমামতি করবে। আল্লাহর নবী এক না দুই না তিনবার বাপজি কথাটা বললেন। আবু বকর ইমামতি বাপজি করতে শুরু করলেন। আল্লাহর নবী মায়ার নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, আয়েশা একটু তুমি আমার কাছে এসো। সাহাবারা কেউ নাই, সবাই মসজিদে দাঁড়িয়ে গেছো নামাজে। আল্লাহ রাসূলের বিবি আয়েশা ছুটে চলে আসলেন। আল্লাহর নবী কাদার বলেন, ওরে আয়েশা মসজিদে নববীতে কে ইমামতি করেছে? মালাও কে নামাজে দাঁড়িয়েছে রে আয়েশা?
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন আমার আব্বাজান। আয়েশা বললেন। আর আবু বকরের কলিজার টুকরা বিটি ছিলেন আয়েশা। বিশ্ব নবী বলেন, আয়েশা দরজা কেন খুলে দাও? আল্লাহর নবী বলেন, আয়েশা আমার ডানা দুখানা একটু উঁচু করে তুমি তোলাও। ওরে আয়েশা আমি একটু দেখতে চাই আমার সাহাবারা কিভাবে নামাজে ইমামতি করে, নামাজ পড়ে। আয়েশা ধরলেন আল্লাহর নবী সাহাবাদের জামাত দেখে নবী আমার কাঁদছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু ঠোঁট দেখে মুখের দিকে আয়েশা বলেন তাকালাও, নবীজি তিনি হাসতেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি কান্না করেছিলেন। একটি বিশেষ ঘোষণা, আজুর বেটা আশিকুর বাচ্চাটার বেরগান একটু ডিফেক্ট আছে। যদি কোনো বন্ধুর বাড়িতে হয়তো থেকে যায় তো অবশ্যই সেই ছেলেটিকে আপনারা বাড়িতে তার পাঠিয়ে দেবেন। তার মা খুবই রাস্তায় কান্নাকাটি করছে, বাচ্চাটাকে আপনারা তার বাড়িতে পাঠিয়ে দেবেন। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এটা দুঃখের হাস কান্না নয়। ওরে আয়েশা এটা হাসির কান্না, আনন্দের কান্না। আমি রাসূল পয়গম্বর, আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো না, আর হয়তো কয়েকদিন পরে চলে যাব। ওরে আয়েশা আমি কিয়ামতের আগের দৃশ্যখানা দেখে নিলাম। আমার ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এইভাবে জামাত করে নামাজ পড়বে আমি দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই নবী 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি রাসূলুল্লাহ শেষের দিকে করতে পারেনি। এই 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমাম হিসাবে নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্ব নবী আমার ইন্তেকাল করা 3 দিন আগে হাজার হাজার সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে গোল করে ঘেরাও করে নিয়ে আছে। আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে আছেন, মাথার ব্যথায়। আমার বিশ্ব নবী সব সাহাবাদের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবারা সবাই কাঁদছে। নবী চলে যাবে আর মনে হয় রাসূলুল্লাহ থাকবে না, আর নবী চলে গেলে আমরা কিভাবে দুনিয়ার বুকে বসবাস করব। হঠাৎ করে নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর, এই ওমর সাহাবা কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাম পাশে বাপজি বসা ছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর ফারুক তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওমর তিনি দাঁড়িয়ে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার বাম পাশে আমি হাজির রয়েছে, দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আলী, ও জামাই আমার আলী তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সামনে ছিলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনিও দাঁড়িয়ে গেলেন। নবী আমার হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করে নবী আমার আবু বকর ওমরকে নাই, ওমর আর আলীকে ডাক দিয়ে নবী বলেন, ওরে ওমর আলী শুনে নাও, দাঁড়িয়ে তোমরা কাছে আমার কাছে চলে এসো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর আমার শরীরে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। হাদিসের পরিভাষায় পাওয়া যায় আল্লাহর নবী যে পাঞ্জাবিটা ব্যবহার করতেন বাবা ওটা গোল পাঞ্জাবি ছিল, যেটা বাপজি আমি গায়ে দিয়েছি। এই বাপজির পুরনো দেখতে পাচ্ছি গায়ে, এটাও গোল জামা। গোল জামাকে বাপজি জুব্বা বলা হয়। আল্লাহর নবী বেশিরভাগ জুব্বা ব্যবহার করতেন, কিন্তু বাবা কাটা জামাও এটাও ব্যবহার করতেন, দুটোই জায়েজ আছে। আল্লাহ রাসূল সেই দিন গোল জামা পরা আছে।
আল্লাহর নবী বলেন, উমার আমার শরীরে জব্বা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওরে আমার ওমর শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার এই জুব্বাখানা যেটা আমি তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি দেখাচ্ছি, ওরে ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রেখে দেবা। হযরত ওমর তিনি চরম আনন্দিত, রাসূলুল্লাহর বাপজি জুব্বা ব্যবহার করতে পাবে। নবীজি বলেছেন, ওমর আমার ইন্তেকাল করার পরে এই জুব্বাটা তোমার কাছে রেখে দেবা। ভাই আমরা হাদিসে পড়েছি, নবীজির জীবনী তো পাই। সেরাতে হালবিয়া বলে একটি কিতাব উলামে দেওবন্দের লেখা, ওই কিতাবটা ওতে বিশ্ব নবীজির বাপজি সিরাত সম্পর্কে, নবীজির চরিত্র, নবীর জীবনী অনেক দেওয়া আছে। তাতে এসেছে রাসূলুল্লাহর বাপজি শরীরের এক টুকরা পাঞ্জাবি কথা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন। ঘটনা হয়তো আপনাদের অনেকের শোনা আছে, জানা আছে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম সব নবী দেখে আসার পরে সাহাবাদের সামনে নবী আমার আলোচনা করেছিলেন। তারপরে ওখান থেকে মসজিদে বাপজি আপনার মসজিদ থেকে বেরিয়ে রাসূলুল্লাহ নবীর প্রথম অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনি না আমরা বাপ? এই খাদিজা নবীর সর্বপ্রথম বাপজি স্ত্রী। তো সেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়ে মহল নাকি খামার ঘাট, না খামার ঘাট আছে, খামার ঘাট থেকে 1540 টাকা, বেনামে 1000 টাকা, তাকি ধর নাকি নাকি এটা না তাকি বড় হবে, এই শব্দটা কি লিখেছে বুঝতে পারছেন। ওখান থেকে এসছে 5000 টাকা ওয়াদা। হ্যাঁ তাফিউর, তাফিউর 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খামার ঘাট মেয়ে মহল থেকে 11,000, এটা টোটাল নাকি হয়েছে 800 নাকি, বেনামে 420 টাকা, আর একজন বেনামিতে 200 টাকা। আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে মওতের আগে বিশ্বনবীর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, বিশ্বনবীকে যদি আমরা চেহারা স্বপ্নের মাধ্যমে কেউ যদি দেখেনি, আমাদের এর চেয়ে আর সৌভাগ্য হতে পারে কোনো জিনিসের আশা থাকতে পারে? নবী বলেছেন, আমাকে যে একবার চেহারা দেখলো, ওই ব্যক্তি স্বয়ং জিন্দা অবস্থাতে দেখলো, বলুন আলহামদুলিল্লাহ। আর নবীকে যে দেখবে সে আল্লাহর ওলি না হয়ে থাকতে পারবে না। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল যখন খাদিজাতুল কুবরার কাছে গিয়ে আলোচনা করলে, ওগো খাদিজা, আমি জান্নাত জাহান্নাম দেখতে গিয়েছিলাম, আমি জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে দেখলাম, তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। মেয়ে মহল থেকে
870 টাকা। বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ সকল মা বোনের টাকা দানকে কবুল করে নিও গো মহলা। তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বলছিলাম বিশ্বনবী তার প্রাণের বিবি খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা খুব সাবধান। বলে কেন ওগো আমার স্বামী? বলে খাদিজা, আমি জান্নাতে গিয়েছি, জাহান্নামে গিয়েছি। আমি জাহান্নামে দেখেছি পুরুষের তুলনামূলক নারীরা জাহান্নামে, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। এই খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে কবরে আমার কোনো হিসাব হবে না, আমার কিছু হবে না, এটা ধারণা করো না, এটা ভুল হবে। এই খাদিজা, আল্লাহর কোরআন এবং আমি রাসূল যেভাবে চলতে বলছি সেইভাবে তুমি চলবা। খাদিজা চলতেন কি চলতেন না? কথা বলে চলতে। আমরা হাদিসে পড়েছি, দুনিয়ার বুকে 10 জন নারী আর পুরুষকে নবী আমার জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। নবী আমার বলেছিলেন, খাদিজা তুমি জান্নাতি। এভাবে নারী আর পুরুষের নাম নবী আমার 10 জনের করেছিলেন। হাদিসে এটাও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 2টো নারীকে সালাম পাঠিয়েছিলেন জিবরিলের মারফতে। তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা তিনি একজন ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ খাদিজাকে সালাম পাঠায়, সে খাদিজা সে দামি না অদামি? কথা বলেন বাপ, চরম দামি। আর সেই খাদিজাকে বলেন, খাদিজা সাবধান, জাহান্নামের আগুন চরম ভয়ঙ্কর। আমি দেখেছি জাহান্নামে নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজাকে কথাটা বলার পর আল্লাহর নবী বাড়ি থেকে বেরিয়ে মসজিদে গিয়েছেন বাবা ইবাদত করার জন্য। সাহাবারা জানতেন নবী আমার কলমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গেলে বাড়িতে বেশি নবী আমার মসজিদে সময় কাটাতেন। আল্লাহর নবী বাবজি চলে গিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘর থেকে বেরিয়ে আঙিনাতে বাবজি বসে পড়লেন। অনেকে আমরা উঠোন বলি, ওই আঙিনাতে খাদিজাতুল কুবরা তিনি বসে বসে বাবা চিন্তা করতে করতে হঠাৎ করে খাদিজা আল্লাহ বলে চিৎকার করে বাবজি আওয়াজ দিয়ে উঠলেন। আল্লাহর কলিজা নবীজির কলিজা টুকরা বিটি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক বছরের বাবজি বেটে ঘর থেকে বাবজি মার কান্না শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। আসার পর দেখলেন খাদিজাতুল কুবরা চিৎকার করে কান্না করতে করতে মাটিতে বেহুশে বাবজি পড়ে গেলেন। মুখ দিয়ে বাবজি ফেফড়া উঠতে লাগলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা মা খাদিজার কাছে এসে হাত দুখানা ধরে বলেন, মা তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশে পড়ে গেলে বলো। কয়েকবার ডাকলেন, মার ডাকের যে কোনো সাড়া পেলেন না। খাদিজা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছেন, জবানটা বন্ধ হয়ে গিয়েছেন। ফাতেমাতুজ জোহরা আর থাকতে পারলেন না, সোজা দৌড়ে চলে গেলেন আব্বা কোথায় আছে। উনি জানতেন আব্বা বাড়ি থেকে কলেমার দাওয়াত যদি বিদেশে না যেতেন, বেশিরভাগ মসজিদে গিয়ে নামাজের সময় কাটাতেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে মসজিদে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। সালাম দিয়ে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি
মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন। মা ফাতেমা তো জোহরার কান্নার আওয়াজ আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী এত ফাতেমাকে ভালোবাসতেন বাবা। এই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরে বলেন, মা ফাতেমা কেন ডাক দিলে বলো? ফাতেমা ডুকরে ডুকরে কাঁদার বলেন, আব্বা এখন আপনি তাড়াতাড়ি বাড়িতে চলুন। বলো কেন রে মা? বলে, আব্বা আমার মা খাদিজাতুল কুবরা মনে হয় এতক্ষণ আর পৃথিবীর বুকে জিন্দা নাই। আমার মাকে দেখলাম মা কান্না করতে করতে আগুনেতে বেহুশ হয়ে পড়ে গেল। ওগো আমার আব্বা, আমার মা যদি ইন্তেকাল করে যায় আমি কাকে মা বলে ডাকবো? আমাকে কে কোলে নিবে? আমাকে কে আদর করবে বলো? হ্যাঁ, বেনামি। বেনামিতে 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এ বেনামিতে দেখো বান্দা তোমার এখানে আসিয়া 1000 টাকা দান করলো মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো পানি দোয়া করি অগো বাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইয়েরা, আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবী বলেন, ওগো ফাতেমা তোমার মা কোথায় কান্না করেছো বলো? বলে, আব্বা জান আমার মাকে দেখলাম আগুনায় কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছে। আব্বা আপনি তাড়াতাড়ি চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত দুখানা ধরে বাপজি বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কাছে বসে ডাক দিয়ে বলে, খাদিজা ছাড়া মুখ দিয়ে কোনো বাপজি কথা বলে নাই, মুখের কোনো সাড়া বাপজি যখন পেলেন না। আল্লাহর নবী বলেন, ওগো বেটি ফাতেমা যাও ঘর থেকে তুমি ঠান্ডা পানি নিয়ে এসো। আল্লাহর নবীর বেটি ঠান্ডা পানি নিয়ে এসে দিলেন। আল্লাহ দরদি নবী আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ বলেছেন আমি গোটা নবীর শরীরখানা বরকত দিয়ে বানিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এত বরকতময়, আল্লাহর নবীর রহমতের হাতের পানিখানা খাদিজাতুল কুবরার মুখে বাপজি ছিটা মারলেন। খাদিজার হুঁশ ফিরলো, জ্ঞান ফিরলো। আল্লাহর নবী দেখলেন খাদিজা জ্ঞান ফিরে আমার বাপজি ফুফরে ফুফরে কাঁদতে লাগলো। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা তোমার কি হয়েছিল তুমি একটু বলো। এই খাদিজা তুমি কেন কান্না করেছো বলো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে নবীর হাত ওখানা জুড়ে ধরে বলেন, ও প্রাণের স্বামী ওগো আল্লাহর পয়গম্বর রাসূল আমার এমন কিছু হয় নাই। আল্লাহর নবী দরুদি নবী ডাক দিয়ে বলেন, খাদিজা কান্না করতে করতে কেন তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো? খাদিজা আস্তে করে ডাক দিয়ে কাদার বলে, নবী গো আমি কেন বেহুশ হয়ে গিয়েছিলাম শুনবেন? বলে, হাও। আল্লাহর নবী আপনি সকালবেলায় বললেন আমি রাত্রিবেলা মেরাজে গিয়েছিলাম। বেশিরভাগ নারীদেরকে দেখলাম জাহান্নামের আগুনে জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। ও আল্লাহর নবী আপনি বলেছেন খাদিজা সাবধান হয়ে যাও। ওগো দরদি নবী আমার আমাকে জাহান্নামের বান যখন করে চলে গেলেন আমি খাদিজা আগুনাতে বসে কবরের দিকে চিন্তা করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী দরদি নবী আমার খাদিজাকে বুকের সাথে বাপজি জড়ে ধরলেন, আদর করে জোরে জোরে ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা এমন কি তুমি চিন্তা করেছিলে বলো? খাদিজা আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে কেঁদে কেঁদে বলেন, ও নবী আপনি বলুন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন আমার বোনা? সুবহানাল্লাহ। মিজানুর রহমান 500 টাকার 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলেন আরে তকবীর। আল্লাহ তার সিমেন্টের বস্তা এবং টাকাকে দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে 1000 টাকা তার বোনের জন্য দোয়ার আবেদন করেছে। গো মালিক দোয়া করে
সে বেনামির বোনের কবরে আযাবকে তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তার 1000 টাকা দানকে তুমি কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, রাত্রি প্রায় 1টা বাজতে চললো। যারা দিবেন ভাই তারা 1জন 2জন করে আসুন আর নামটা লিখে দিয়ে যান। ইনশাল্লাহ হয়তো আর কিছুক্ষণ পর ইনশাল্লাহ আমরা আখিরি দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো এখান থেকে। তাই বাপজি ভাই, মা বোনেরা, আপনারা দেরি না করে আপনারা আসুন আর নামটা লিখিয়ে দিয়ে যান ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবে? আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, তুমি যে আমার আগে ইন্তেকাল করবা এটা তো আমিও জানি না। ও খাদিজা, তোমার আগে আমার ইন্তেকাল হতে পারে। খাদিজা বলে, ওটা জানি, কিন্তু ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবেন বলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা অন্য নারীর মতো তোমাকে দাফন করে দেব। খাদিজা বলে, নবী গো, ওই কবরের দিকে তাকিয়ে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বলে, খাদিজা কেন চিন্তা করেছিলে বলো? কবর দেখে কেন তোমার এত ভয়? খাদিজা কাদার বলে, নবী আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছিলেন খাদিজা, মানুষ ইন্তেকাল করার পর মানুষকে যখন দাফন করে দেয়, মাটি দিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন মানুষ মাটি দিয়ে 2.5 ধাপ, কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 40 ধাপ। ওই কবর থেকে মাটি দিয়ে যখন মানুষ বাড়ির দিকে রওনা নিয়ে নেয়, আল্লাহর নবী বলেছেন খাদিজা ওই কবরে একটা প্রথমে ফেরেশতা আসবে, তার নাম হবে রুম্মান আলাইহিস সালাম। খাদিজা বলে, নবী ওই ফেরেশতা এসে বলবে তুমি আমলনামায় তুমি লিখো, তোমার ভালো মন্দ সব তুমি লিখো। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা যখন বলবে লিখো মাইয়াতকে, ওই মাইয়াত ব্যক্তি বলবে আমি লেখাপড়া আমি পারবো না, আমার কাছে কলম নাই, কাগজ নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওরে বান্দা, তোমার যে হাতের আঙুলগুলো আছে 5টা আঙুল, বলে হ্যাঁ, এই আঙুলগুলো কলমে পরিণত হয়ে যাবে। আর তোমার সামনে যে মাটিটা আছে এটা কাগজে পরিণত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মন্দ সব লেখা হয়ে যাবে। খাদিজা বলে, নবী এটা শুনেছি মানুষ সেই সময় মাইয়াতকে ফেরেশতা ছোট্ট কাঠ আকারে বাবা গলাতে ঝুলে দেবে। আর যেমন অনেক কমিটির বাপ যে ভাইয়ের গলায় একটা কাঠ দেখতে পাওয়া যাচ্ছে স্বেচ্ছাসেবকের, এইরকম কাঠ তার আমল নামায় গলায় ঝুলে দিবে। খাদিজা ডাক দিয়ে কাদার বলে, নবী তারপরে আবার 2টো ফেরেশতা আসবে, আপনি বলেছেন একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। কথা বে আমরা অনেক ওলামার মুখে শুনেছি মুনকার নাকির বলে না। এই মুনকার নাকির আসার পর 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন করবে। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা ওই ফেরেশতা 2টোর 3টা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে কবরে, তাদের কবরখানা জান্নাতে টুকরা হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আর যদি উত্তর না দিতে পারে কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার পূর্বেকার বক্তা বলছিলেন জাহান্নামের দরজার খিড়কি খুলে দেওয়া হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদার বলে, নবী ওই কবরের দিকে চিন্তা করতে করতে বেহুশ হয়ে যাচ্ছিলাম, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি আমাকে দাফন করবেন। বলে হ্যাঁ, দাফন করার পর সবাই আপনারা চলে যাবে। ওই 2জন ফেরেশতা আসার পর যদি আমাকে 3টা প্রশ্ন করে নবী, আমি ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি নবী গো, তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমাকে ফেরেশতারা চিনতে পারবে না। আল্লাহর নবী কাদার বলেন, ওরে খাদিজা
যেভাবে তুমি আমাকে মহাব্বত করো, আল্লাহর কোরআনকে যেভাবে তুমি মহাব্বত করো মানো, ওরে আমার খাদিজা, আমি পয়গম্বর রসুল কথা দিতে শুনে নাও, কোন ফেরেশতা তোমার সাথে কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। কেউ বেয়াদবি করবেন? আল্লাহ রসুল বলেন, খাদিজা তুমি কেঁদো না। কিন্তু খাদিজাতুল কুবরা বাবজি কান্না বন্ধ হয় নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমি কান্না বন্ধ করতে পারি, আমার কয়েকটা যদি শর্ত মেনে নেন। নবী বলেন, ওরে খাদিজা, কয়েকটা শর্ত তুমি যা বলবা সব আমি মেনে নেব। সর্বপ্রথম খাদিজা বলেছিলেন, নবী আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আপনার আগে নবী শুনে নেন, আপনি যখন আমাকে গোসল বানিয়ে কাফন পরাবেন, ও নবী আপনি কথা দেন ওই কাফনের ভিতরে আমাকে যখন কাফন দিয়ে জোড়ে রাখবেন, ঢাকবেন, আল্লাহর নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা ছিটখানা কেটে, কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন নবী গো, ওই চাদরের এক টুকরা ছিট কেটে নবী আপনি কথা দেন আপনি আমার কাফনের ভিতরে চাদরের ছিটখানা কিংবা পাঞ্জাবির ছিটখানা আপনি ভরে দিবেন কিনা? বল সুবহানাল্লাহ। নবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, এই খাদিজা, তোমার কাফনের ভিতরে আবার পাঞ্জাবির ছিট কিংবা চাদরের ছিট এক টুকরা ভরে দিতে হবে? বলে হ্যাঁ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বলার উদ্দেশ্যে ঘটনা অনেক আছে, ওদিকে যাব না। আল্লাহ রাসূলের বিবি খাদিজা নবীর এক টুকরা বাবজি শুধু পাঞ্জাবির জন্য হাউমা করে কেঁদেছিলেন, নবীর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহর নবীকে ওয়াদা করে নিয়েছিলেন। কিন্তু হযরত বিশ্ব নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর আমার ইন্তেকাল করানোর পর আমার এই পাঞ্জাবি খানা জুব্বা খানা ওমর নয়, তোমার কাছে তুমি যত্ন করে রেখে দেবা। বলুন সুবহানাল্লাহ। ওমর ভাগ্যবান কি ভাগ্যবান না? কথা বলেন, ভাগ্যবান। হাদিসে এসেছে একজন সাহাবার কাছে রাসূলুল্লাহর একটা দাড়ি ছিল, পাকা দাড়ি। সাহাবা বলছেন, যতদিন দাড়িটা ছিল আমাকে সেন্ট ব্যবহার করতে হয়নি, ওই দাড়ি থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো। হ্যাঁ, তো বরকতময়। আবার সাহাবারা বলছেন, মানুষের কারো পেটে ব্যথা হলে আমি দাড়িটা ডুবিয়ে দিয়ে পানি দিতাম, পানি খেত, কার পেটের ব্যথা ভালো হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর গোটা পাঞ্জাবি ওমর হাসছেন যে আমি বিরাট সৌভাগ্যবান। নবী বললেন, ওমর পাঞ্জাবি তোমার কাছে রাখবা, কিন্তু ব্যবহার করতে পাবা না তুমি। এই ওমর, আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর পাগল আসবে আমার কবরখানা জিয়ারত করতে। পাগলটার নাম হবে ওয়াইস করুনি। নাম শুনেছেন? ওয়াইস করুনি। এই ওমর, ওই ওয়াইস করুনিকে আমার জুব্বাটা দিবা, তাকে ব্যবহার করতে। বলুন সুবহানাল্লাহ। ওমরের মনটা ভারী হয়ে গেল। ওমর পেলেন না ব্যবহার করতে। কে পেলেন একটু জোরে বলে? ওয়াইস করুনি। তাহলে ওয়াইস করুনি এমন কি দামি লোক ছিল যে লোকটা রাসূলুল্লাহর পাঞ্জাবি পাচ্ছে? কেতাবে লিখেছে, ওয়াইস করুনি তার আব্বার খিদমত করার কারণে, তার মার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত উঁচু করে দিয়েছিলেন যে রাসূলুল্লাহর জুব্বা বাবজি ব্যবহার করা তিনি অনুমতি পেয়েছিলেন। আজ আমরা এখানে অনেক যুবকেরা আছি, আমরা বাপ মার খিদমত করতে পারি না। একটা লোকে যদি 4টে ছেলে থাকে তো হিংসা হিংসি করে বাপকে দেখে না। একটা ছেলেকে যদি তার বাপ বেশি ভালোবাসে তো অন্য বিবিরে বলবে, তুমি ওই কি তার মার পেট থেকে জন্ম নিয়েছিল, তোমরা কি বাড়াওনি? কই তোমাদেরকে দেখতে পারে না? বলে কি বলে না? বলে।
এ বুলিয়ে লাগান ভাঙান করিয়ে বাপ মাকে আর অসুখ হলে ডাক্তার দেখাতে যায় না। পাড়ার লোক যদি বলেছে তোমার বেটা তোমার বাপ কাশে বাড়াইছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, বলে ওয়া আরো বেটা আছে দেখুক কানা। সুবহানাল্লাহ, গোলাম কিবরিয়া নারে তাকবীর। তার বাপ মার নামে এবং দাদা দাদির নামে 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাদের সকলের কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কবরগুলোকে মুশকে আম্বার নাই দিয়ে ভরে দিন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াত তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম ইয়াবুর শেখ 500 টাকা তার দাদা দাদির নামে। আল্লাহ তার দাদা দাদির নামে কবরের আযাবকে মাফ করুন, তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমরা উঠবো না বাপ, একটু বসার চেষ্টা করি আর কয়েক মিনিট। রাত্রি এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমরা দোয়া একটু আশায় একটু বসে আছি বাপ। আমি বলেছি যে যা পারবে শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো। একটু আসি, এখানে ওয়াজ করছে আল্লাহর অনেক মাখলুকাত, তারা জেগে জেগে কথাগুলো শুনছে অনেকে। আবার আল্লাহর এরকম বান্দা আছে তারা গোটা রাত ঘুমায় না, হয়তো মানুষ জানতে পারে না। তা আপনারা যারা এখনো দিতে বাকি আছে আল্লাহর ঘরের জন্য, তারা আস্তে আস্তে আসুন আর ভাইদের কাছে লিখান। ইনশাল্লাহ শেষের বেলাতে জান ভরে একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা মতিউর রহমান ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। মতিউর রহমান বেঁচে আছে তো নাকি? বেঁচে আছে। 500 টাকা দিয়েছেন ওনার স্ত্রী। ওগো মাওলা, যার উদ্দেশ্য নিয়ে দান করেছে তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও। তার বাপ মা যদি বেঁচে না থাকে, তার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে না থাকে, ওগো মাওলা তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই জুব্বা ওয়াশ করুনি পেলে আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবাও তুমি ওয়াশ করুনির কাছ থেকে একটু দোয়া নিবাও। আমরা অনেকে বাপজি চাচা হলে বলে চাচা দোয়া করবেন, পরীক্ষা দিতে গেলে যুবক ছেলেরা দোয়া চাই না? হুজুরকে দেখলে বলো হুজুর একটু দোয়া করবেন আগামীকাল পরীক্ষা আমার। হাজী সাহেবকে দেখলে বলে হাজী সাহেব একটু দোয়া করবেন। দোয়া শুধু হাত তুলি যে দোয়া করলে দোয়া করা হয় আর না তুললে দোয়া করা হয় না, এটা আমাদের ভুল ধারণা। দোয়া চাই তখন আমরা অনেকে মনে ফি আমানিল্লাহ বলেন আরবিতে, আল্লাহ তোমাকে হেফাজত করো। আবার ফি আমানিল্লাহ অনেকেই জানে না, অনেকে বলে আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমাকে ভালো করুক। এতটুক কথা বলে সেটাও ভাবনি দোয়া করা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর ওয়াশ করুনির কাছে দোয়া চাইছেন। কথা শুনে মনে হচ্ছে উমারের চেয়ে মনে হয় দামি ওয়াশ করুনি লোক, কিন্তু না। ওয়াশ করুনি তিনি একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, অলি ছিলেন। অলি, অলি মানে দোস্ত। আর আমাদের এলাকায় দেখা যায় এক শ্রেণীর ভণ্ডা লোক, তারা পীর দাবি করে, এই মুরিদ করে বেড়ায়, যারা পাথর সাপড়ি বেশি যায় তাদেরকে লোকে ভাবি যে এরাই মনে হয় আল্লাহর অলি, কিন্তু না। এখন তো বেশিরভাগ ভণ্ডা অলি অনেক বেরিয়ে গেছে বেদাতি।
উলামে দেইবান আমরাও আল্লাহর ওলিকে বিশ্বাস করি যদি তার প্রকৃতি তার ভিতরে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল পায়। কথা ঠিক না বেঠিক বলে? কোরআন সুন্নাত ছেড়ে দিয়ে যদি সে দাবি করে আল্লাহর ওলি, আমরা তাকে মানিনি। যারা প্রকৃতি আল্লাহর ওলি হবে সে তার পাকে টিপে নিতে পারবে না। অনেক আছে পীররা পা টিপে নেয়, নারীদের সাথে বাবজি অবাধ বেপর্দা হয়ে বাবজি কথা বলে। কিন্তু আমি বলছিলাম ওয়াশকুরুনি এত বড় আল্লাহর বুজুর্গ আল্লাহওয়ালা, ওমারের চেয়ে দাবি নয়। ওয়াশকুরুনির মতো হাজার হাজার ওয়াশকুরুনি যদি এক পাল্লায় হয়, আর হযরত ওমর তিনি অপর পাল্লায় হলে কার পাল্লা ভারী হবে? কথা বলে ওমারের। ওমর এত বড় দামি, এত বড় দামি। আমরা জানি উমার ঈমান আনার আগে ইসলামের ইতিহাসে উমার একেবারে জিরো ছিল। আমাদের যুবকেরা তো সব দেখতে পাচ্ছি, তারা অনেক বাপজি ভাইদেরকে দেখতে পায় নামাজ না পড়লে উমারের মতো অত খারাপ ছিল না। কথা বুঝে আসছে? উমার যত বেয়াদব ছিল অত বেয়াদব কিন্তু আপনার আমার চাচা আমার ছেলে হতে পারেনি। উমারের এই বাহুতে আল্লাহ 50টা যুবকের শক্তি একাই দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 50টা যুবকের শক্তি একদিকে, আর ওমার অপর দিকে সমান। ওমারকে দেখে ভয়ে মানুষ থরথর করে কাঁপত। ওমার যেই লোকটাকে জবাই করত সেই লোকটা রক্তকে চামড়ার মুশুকে ভরত। ওই রক্ত নিয়ে গিয়ে যাকে মেরেছে তার বাপের মুখে গিয়ে রক্তকে নিয়ে কুলি করে বলতো, এটা তোর বেটার রক্ত। মানুষ ভয় কিছু বলতো না। তাহলে কত বড় কুখ্যাত বেঈমান ছিল, কত বড় বদমাশ ছিল ওমর। সেই লোকটাকে আল্লাহ হেদায়েতের নূর দিলে, মুসলমান বানানে নবীজির পুরুষ পাথর বাবজি স্পর্শ করার পরে তিনি এত বড় দামি হলেন, গোটা পৃথিবীর মধ্যে এত বড় দামি হলেন। নবীজি পবিত্র জবানে বলেছেন, আমার পরে আর নবী রাসূল আসবে না। আমাদের আকীদা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর আসবে না কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল। কিন্তু নবী বলেছেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী রাসূলকে পাঠাতেন, ওই নবুয়তের দরজায় যদি আল্লাহ তালা না মারতেন, কাউকে যদি পাঠাতেন, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক ছেলেকে বলে না যে এই ছেলেটা চাকরির যোগ্য গো, কিন্তু চাকরি পাইনি। অনেক ছেলে আছে আমাদের এলাকায়, আবার ঘুষ পাঁচ দিয়ে এমন একটা ছেলে চাকরি পেয়ে যাচ্ছে যে বাপজি সে বানান করে ভালো করে লিখতেও পারে না। এরকম অনেকে আছে। বেশিরভাগ ওই ছোটখাটো স্কুলের মেয়েদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে বলছে যে বানান ভুল করে পড়াইছে, তার মানে সে আদর্শের যোগ্যতা তার নাই, সে ব্যাক সাইড দিয়ে বাপজি যোগ্যতা হাসিল করে সে চাকরি পেয়েছে। কিন্তু হযরত ওমর তিনি বলছেন যে উনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। কেমন যোগ্য ছিলেন? তিনি কেমন দামি সাহাবা ছিলেন? আল্লাহর নবী বলছেন আমার ওমর ইলমে তাসাউফের সম্রাট ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, ওমরের চেয়ে দামি সাহাবা আবু বকর ছিলেন, কথা সত্য না মিথ্যা? তাহলে ওই জায়গায় নবীজি উমারকে না বলে আবু বকর বলা দরকার ছিল তো, যে নবুয়তের যোগ্য আবু বকর ছিলেন। কিন্তু আবু বকরের নাম বলেন নাই, উমারের নাম করেছে। আমার নবী বলছেন আমি উমারের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেই নবুয়তি মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। তাহলে উমার কত বড় দামি ছিলেন সাহাবা, কত বড় দামি সাহাবা ছিলেন। একটা ঘটনা আপনাদের সামনে বললি আপনারা সমীক্ষা করলে বুঝতে পারবেন, চিন্তা করলে। আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে বাদশাহ হয়েছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ হয়েছিলেন ওমর। এ কথা সত্য না মিথ্যা বলে?
খলিফা বলে না যে দ্বিতীয় খলিফা ওমর, খলিফা মানে এ আপনাদের দলুয়ার মতন মসজিদের ইমামকে খলিফা বলে না, ও খলিফা হচ্ছে তারা বাদশাহ। বলুন আলহামদুলিল্লাহ। তো ওমর কত বড় বাদশাহ ছিলেন, কেতাবে লিখেছে গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই বাদশাহ ছিলেন ওমর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের তো নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের বাদশাহ, এইরকম কয়েকটা ভারতবর্ষ অর্ধেকটা গোটা পৃথিবীর বাদশাহ একাই ওমর ছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওমর তখন বাদশাহ। তাহলে নবী বেঁচে আছে না মরে গেছে? কথা বলে। নবী ইন্তেকাল করে গেছেন, বেঁচে নাই। হযরতে আলী মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বাদশাহ হয়নি। ওমরের পরে আলী নয়, উসমান গনি বাদশাহ হয়েছিলেন, তারপরে আলী হয়েছিলেন। কিন্তু আলী বলছেন ওমর যখন বেঁচে ছিলেন, ওমর যখন খলিফা বাদশাহ ছিলেন, সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন আমি স্বপ্ন দেখেছি। আমরা স্বপ্ন দেখি না ভাই, বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখি। অনেক লোক স্বপ্ন দেখছে একটা মুড়ে টাকার বস্তা পড়ি, ও ঘুমে বাপজি ঘুমের ঘরেও তো জানে না যে ঘুমিয়ে আছে, তা ই ভাবছে সত্যি মনে হয় টাকার বস্তা, তুলতে যে ভারী তুলতে পারছে না। এখন এই টাকার লোক যদি ডাকে যে টাকার বস্তা তুলে দাও, তা লোকে তো ভাগ চাইবে। তো লোককে না ডাকে নিজে হাতে বাপজি এইভাবে তুলতে যে হাঁটু দিয়ে বুক দিয়ে গড়ে তুলতে যে বাপজি পেছাব পায়খানা করে ফেলাচ্ছে। ঘুম ভাঙার পর দেখছে বাপজি ও টাকার বস্তা ফাঁকা, বিছানাটাই নষ্ট করে ফেলাচ্ছে। আর বিবিকে বলছে সর্বনাশ, টাকার বস্তা তুলতে যে হয়েছে রে। স্বপ্ন আমরা অনেকে অনেক রকম দেখি, কিন্তু হযরত আলী মুর্তুজা বলে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম। কি? আলী বলেন আমি স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে ইমামতি করেছেন রাসূলুল্লাহ পয়গম্বর। আল্লাহর নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন, আমিও নবীজির সাহাবা ওমর অনেকগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির পেছনে ইক্তেদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরতে আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই। আমি স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজির পেছনে নামাজ আমি সম্পূর্ণ 2 রাকাত পড়লাম, ফজর নামাজ। আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। সালাম ফেরার পর তাসবিহ তাহলিল করতে লাগলেন। আলী বলেন আমিও করতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন দেখলাম মসজিদে নববীর ভেতর থেকে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম। আলী বলেন দরজাতে তাকিয়ে দেখলাম একটা মহিলা খাজরের বাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা আল্লাহর রাসূলকে ডাকিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার নতুন বাগানের খাজুর আমি আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। ও নবীজি আপনি হাদিয়া নেন, আপনি খাবেন, আপনার সাহাবারা আপনি ভাগ করে দেন, ওরাও খাবে। আল্লাহর নবীজির বাপজি ব্যাপারে বলা হয়েছে নবীর আমার যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলেন এক বলো কানা কানা বলো না, অসুবিধা নেই বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিতরা টাকা পর্যন্ত নবীর জন্য হারাম ছিল খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বসে বসে তাসবিহ করছিলেন। আলী বলেন দেখলাম। আল্লাহর নবী বলেন গো সাহাবা ওই মেয়েটার কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। দেখবেন বাবা আমাদের বাড়িতে অনেকের নারকেল গাছ লাগায়। প্রথমে একটা নারকেল গাছে বাপ যে কাঁদে যদি নারকেল 8-10টা হয়, কুমড়ো যদি বাড়িতে হয়, অনেক ভাইকে দেখা যায় হাতে করে সূর্য কুমড়ে নিয়ে আসে, কেউ ভাতে কুমড়া নিয়ে আসে,
কেউ নারকেল নিয়ে আসে, বলে ভাই এটা কি? বলে আমার গাছের প্রথম ফল। মসজিদে দেয় না? ওই মেয়েটা বাপজি খাজুর নবীকে মসজিদে নববীতে দিতে এসেছিলেন। আলী বলে নবী একজন সাহাবাকে বলেন যাও ওই মায়ের কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। আলী বলে দেখলাম নবীকে নিয়ে এসে সাহাবা দিয়ে দিলেন। আল্লাহর নবী ব্যাগটা হাতে করে নিলেন। আমি স্বপ্নে দেখছিলাম তো কোনো ঘুম ভাঙে নাই। আলী বলে দেখলাম নবী আমার বলেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আলী বলেন আমি বসে বসে দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহর নবী আবু বকরকে বলেন আবু বকর তোমার নামটা, তোমার আব্বার নামটা বলো। আবু বকর মুচকি মুচকি হাসছেন, কারণ বিশ্ব নবীর সবচেয়ে জানের বন্ধু আবু বকর। নাম জানবে না? কিন্তু আলী বলেন আমি স্বপ্নে দেখিলাম আল্লাহ রসুল আবু বকরকে বলে আবু বকর তোমার আব্বার নাম কে? বলো আবু বকর বলেন আমি লজ্জায় পড়ে গেলাম। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন নবীর কথার উত্তর না দিলে কিয়ামতের ময়দানে নবীকে পাওয়া যাবে না। তাই আবু বকর বলেন গো নবী আমি আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলেন দেখলাম ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখলাম নবী আমার খাজুরের ব্যাগ থেকে 4টে খেজুর বের করে আবু বকর হাতে দিলেন। আবু বকর এইভাবে 2 হাত চোল পেতে খাজুরগুলো ধরে নিলেন। আল্লাহর নবী বলেন ওমর তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি ওমরকে বলেন ওমর তোমার আব্বার নাম কি? বলো। ওমরও বাপজি আবু বকরের মতো মুচকে মুচকে হাসতেছেন। আল্লাহর নবী বলেন ওমর তোমার আব্বার নাম বলো। ওমর বলেন আমার আব্বার নাম খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহর নবী বলেন ওমর হাত বাড়াও। আলী বলেন আমি দেখলাম ওমর হাত বাড়ালেন 2 হাত। আল্লাহর নবী 5টা খেজুর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন ওরে ওসমান তোমার আব্বার নাম কি? তাড়াতাড়ি বলো। আলী বলেন আমি দেখলাম ওসমানও তিনি হাসতেছিলেন, কারণ নবীজির আপন জামাই হযরত ওসমান গনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন ওসমান তোমার আব্বার নাম কি? বলো। ওসমান গনি বলেন আমার আব্বার নাম উসমান ইবনে আফফান, আমার আব্বার নাম আফফান, আমি আফফানের বেটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী মুর্তজা বলেন আমি দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীতে যতগুলো সাহাবা ছিল প্রতিটা সাহাবাকে ডাকছেন আর বাপের নাম নিজের নাম জিজ্ঞাসা করেছেন। আর 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিলেন এক একজন সাহাবাকে। এইভাবে সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন এবার আমার পালা, এবার আমি একাই বাকি আছে, আমাকে খেজুর দিলে সবাইকেই দেওয়া হয়ে যাবে। আল্লাহর নবীর ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর তো কোনো ভরা আছে। আল্লাহর নবী বলেন আলী তুমি হাত বাড়াও। আলী বলেন আমি হাত বাড়ালাম। আলী মনে মনে চিন্তা করেছে আমার হাসান হুসাইন 3-4 দিন করে খেতে পাই না, আমার বিবি ফাতেমা নবীর কলিজার টুকরা বেটে আর 10 দিন পর্যন্ত খেতে পাই না খাবার। এটা আল্লাহর নবী ভালো করে জানেন। আলী মনে মনে ভাবছেন আল্লাহ আমার পয়গম্বর রাসূল আব্বাজান আমার মনে হয় সব সাহাবার চেয়ে আমাকে বেশি খেজুর দিবে, এটা আশা। হযরতে আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম। আল্লাহর নবী প্রতিটা সাহাবার নাই আলীকে বলেন আলী তোমার আব্বার নাম কি? বলো। আলী বলেন আমি আমার আব্বার নাম বললাম আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা হযরতে আলী। হাত বাড়ালেন। আলী বলে দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ছিল। আল্লাহর নবী হাতটা ভরে দিয়ে বিসমিল্লাহ বলে বাবা মাত্র একটা খেজুর তুলে হযরতের আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর সব সাহাবাকে 4টা 5টা 8টা 9টা 10টা। হযরতে আলী বলেন আমি চরম লজ্জিত হলাম।
আমার পয়গম্বর রাসূল আবার আমার শ্বশুর মশাই জানে শুনে আমাকে একটা কেন খেজুর দিলাও? আলী বলেন আমি চিন্তা করেছিলাম খেজুর নিয়ে গিয়ে কেমন করে বাড়িতে ভাগ করব। হাসান হোসাইন আমার বেটাও একটা করে দিল পুজবে না, আবার একটা ওয়াদাও করে দিলে আমার আলীর বিবি পাবে না ফাতেমাও। হযরত আলী বলেন আমি চিন্তা করেছিলাম, আর আল্লাহর নবী ওই সময় বলেন আলী আর চিন্তা করো না, আমি পয়গম্বর রাসূল হুকুম করেছেন আলী তুমি খাজরটা এখনই তুমি মুখে ভরে দিয়ে খেতে শুরু করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই, আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চাবাতে শুরু করলাম, চিবাতে চিবাতে হঠাৎ করে দেখলাম মসজিদে নববীর দরজাতে নয় মসজিদে নববী থেকে আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস্তব আজান, তার আগে স্বপ্নে দেখছিল সব। হযরত আলী বলেন বাস্তব যখন আজান শুরু হয়ে গেল আমার কানে ধাক্কা লাগলো, ফজরের সময় আমার ঘুমটা ভেঙে গেল। আলী বলেন খোদার কসম কেড়ে বলি, খোদার কসম কেড়ে বলি, রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে যে খেজুরটা আমাকে দিয়েছিলেন, ঘুম থেকে জাগার পর দেখে আমার মুখের ভিতরে ওই নবীর স্বপ্নেরই দেওয়া খেজুরের আটি ভরা। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। রাতে স্বপ্নে খেয়েছে আর বাস্তবে দেখছে আঠি। আলী বলছেন আমি আঠিটাকে যত্ন করে ঘরে রেখে দিলাম, অজু বানালাম, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম, দিয়ে ছুটছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য জামাত। সাহাবাদের আমল, বেশিরভাগ সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে পড়তে। অনেক জায়গায় রাসূলুল্লাহ সাহাবাকে বলতেন কবরকে যেন বাড়িকে কবর বানায় না। ওরা মসজিদে নামাজের ফজিলত শুনে তারা আর বাড়িতে নামাজ পড়তো না বেশিরভাগ। নবী যখন বললেন বাড়িকে কবর বানায় না, কবরে নামাজ পড়া যেমন সে বাড়িকে কবর বানায় না, সেদিন থেকে সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে। আপনারও ভাই মাঝে মাঝে বাড়িতে সুন্নাত নফল পড়ে মসজিদে আসবে, সুন্নাত পড়ে, আবার ফরজ পড়ে হয়তো কোনো দিন বাড়িতে গিয়ে নফল পড়বে, তাহলে এটা সাহাবাদের সুন্নাত জিন্দা হবে। প্রতিদিন না পারলে মাঝে মাঝে 1 দিন করবেন। আলী বলেন আমি সোজা খাজুরের আঠিতে রেখে দিয়ে ওই রাতি ভোরবেলাতে, যেমন আপনাদের রাস্তা আছে এরকম মসজিদে নববীতে ছুটছে। আমার আলী বলেন দেখলাম, বাবু কথা বলো না বাবু, এই বাবু চোখ চলে যে কথা বলো না, আর একটু বসো। আল্লাহ রসুলের সাহাবা আলী বলেন আমি মসজিদে নববীতে আমি এসে দেখলাম আমার নবীজি ইমামতি করেন না, নবী যেহেতু বেঁচে নাই। আলী বলে দেখলাম বাস্তবে হযরত আমিরুল মুমিনিন উমর মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী বলেন আমি উমরের পিছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। ওমর ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমিও আলীও সালাম ফিরে দিলাম। ও বাপজি ভাইয়ের একটু ভালো করে মন দিয়ে শুনবেন, ওমর কত বড় ইলমে তাসাউফের সম্রাট ছিলেন, আলেম ছিলেন, কত বড় সাহাবা ছিলেন রে বাবা উমর। সেই কথাটা আলোচনা করতে গিয়ে ঘটনাটা একটু তুলে ধরেছে আলী। আলী বলেন আমি দেখলাম নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরেছিলেন, স্বপ্নে দেখলাম, বাস্তবে দেখলাম উমর তিনি ইমাম হয়ে নামাজ পড়ালেন, ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন। উমর বসে বসে ঘুরে ঘুরে তাসবিহ তাহলিল করতে লাগলেন, আমিও তাসবিহ তাহলিল করতে লাগলাম। আলী বলেন আমি মসজিদে নববীর দরজার দিকে তাকালাম, আমিও স্বপ্ন যুগে আমি সালাম ফিরে নবীর পেছনে দরজাতে তাকে একটা মহিলাকে দেখেছিলাম খেজুরের ব্যাগ নিয়ে। আলী বলেন আমি বাস্তবে দেখলাম ওমরের পেছনে নামাজ পড়ে দেখলাম মসজিদে নববীর দরজায় একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকতেছে। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম, এই তো স্বপ্নে যা দেখেছি বাস্তবে তো তাই।
স্বপ্নে দেখিছে নবীকে, আর বাস্তবে দেখছে কাকে? উমারকে। হযরতে আলী বলেন, উমার একজন সাহাবাকে দিয়ে বাবজি খেজুরের ব্যাগটা নিয়ে আসালেন। আলী বলে, দেখলাম বিশ্ব নবী আমার রাত্রিবেলা স্বপ্নে যেইভাবে খেজুরগুলো ভাগ করেছিলেন সাহাবাদের সামনে, আলী বলে দেখলাম আমার আমিরুল মুমিনিন উমার বাদশাহ অভিকার নবীর মতো খেজুরগুলো ভাগ করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। ওই 4টে করে দিতে লাগলেন, নবী যেমন দিয়েছিলেন। সব সাহাবাকে 4টা 5টা 8টা 10টা 11টা 12টা করে দিছিলেন। আলী বলেন সব সাহাবাকে উমার খেজুর দিয়ে দিলেন, এবার আমার পালা পড়েছে। আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম। আলী মনে মনে চিন্তা করেছে, নবী আমাকে স্বপ্নে একটা খেজুর দিয়েছিলেন, লজ্জায় নবীর কাছে চাইতে পারি নাই। কিন্তু আলী চিন্তা করেছেন, যদি উমার সবাইকে খেজুর দিয়েছেন অনেকগুলো, আমাকে যদি না দেয় বেশি খেজুর, একটা যদি খেজুর দেয়, দুটো যদি খেজুর দিয়ে দেয়, আমি হযরতে উমারকে বলবো, উমার আরো কেন তুমি বেশি খেজুর দিলে না? উমারকে বলতে লজ্জা করব না আমি? আলী বলেন উমারের ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর রয়েছে। আল্লাহর নবীজির সাহাবা উমার বলে, আলী হাত বাড়াও। আলী বলেন আমি 2 হাত চলে এইভাবে হাত পাতলাম, অনেকগুলো বুঝে খেজুর দেবে। আলী বলেন দেখলাম উমার ব্যাগের ভিতরে বিসমিল্লাহ বলে হাত ভরে বাবা মাত্র একটা খেজুর বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছে থাকতে পারলাম না। আলী বলছেন ওগো হুজুর, সবাইকে 4টা 5টা 8টা 9টা 10টা করে দিলেন, আর আমাকে একটা দিছেন কেন? আমার বাড়িতে তো সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, আর 2-4টা দেন। হযরতে আলীর কথা শুনে ওমর মুচকি মুচকি হাসতেছেন। ওমর হাসছেন আর বলছেন, আলী সত্য করে বলো আলী, আজকে রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর। আলী চমকে উঠেছে, সর্বনাশ করিয়েছে। আমাকে যে নবী রাতে স্বপ্নে খেজুর দিয়েছে, তাই উমার জানলো কি করি? আমি তো কাউকে বলিনি। স্বপ্ন দেখেছি, আজান শুনে ঘুম ভেঙেছে, খেজুরের আটি বাড়িতে রেখেছি, অজু করেছি, 2 রাকাত নামাজ পড়ছি, রাস্তা দিয়ে ছুটে এসে মসজিদে নামাজে দাঁড়িয়েছি। কারোর সাথে দেখা হয়নি, আমি কাউকে কথা বলিনি। জানলো কি করে? ওমর বলছে, আলী রাতে কটা খেজুর দিয়েছে রাসূল তোমাকে? আলী বলছেন হুজুর একটা। রাসূল বলছেন, আলী রাসূল যেহেতু একটা দিয়েছে, আমিও উমা, আমি তোমাকে 2টো দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এটাই কি বলছে ইলমে তাসাউফের সম্রাট, ইলমে তাসাউফের জ্ঞান। উমর এত বড় দামি সাহাবা হয়েছিলেন। আলীর স্বপ্নের কথা মহান রব্বুল আলামিন উমরকে জানিয়ে দিয়েছিলেন। ভাই, সেই এত বড় দামি সাহাবা, তিনিও দোয়া চেয়েছেন। আজ আমরা বসে আছি ভাই সকলেই একটু দোয়ার আশায়। আমি আপনাদের সকলকে বলবো ভাই, দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নেই। সকলেই তো প্রায় মানুষ হয়তো শুনেছেন, এই তো ঝামেলা মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে। মসজিদ একটু ভেঙে দিয়েছে, শুনেন নাই? এক শ্রেণীর বেঈমানরা তারা চাইছে দাঙ্গা লেগে যাক, তারা শান্তি চায় না দেশকে। পরিস্থিতি খুব খারাপ। মুসলমানের দিন সামনে খুব খুব ভয়ঙ্কর দিন আসছে, কারণ আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই যে রমজান মাস চলে গেল, 2 দিন খুব হুটপাট করে মুসল্লি আইলো, আর আবার জাকাত তাই লোক কমে গিয়েছে। অনেকে তো করলই নে। জানি না আপনাদের এলাকাতে সবাই রোজা করেছে কি না। আমার বাড়ি দৌলতাবাদ, ঘাসিপুর বাড়ি। আমাদের এলাকায় ডাইরেক্ট দেখছে অনেক বড় বড় মানুষরা ওপেন সিগারেট বিড়ি খেয়ে বেড়াইছে রোজাতে। যদি বলছে চাচা আপনিও বিড়ি খাচ্ছেন, তো বলছে বাপ পারি নিয়ে পেট মরিচের মতন জলে, রোজা করলি জলে, আলসার। যে ডাক্তার কাছে গেছিলাম, পরীক্ষা করে বলেছে আলসার। আবার ওই লোকটা খাইতে বসেছে, এই থালা উইচে কেটে ভাঙ,
গপ গপ করে খাইছে, তখন আর পেটে ঘায়ে ও পেটে যা ধাক্কা মাকা লাগছে না। এগুলো সব হচ্ছে বাপজি বদমাইশি। হ্যাঁ, অনেক অসুস্থ মানুষ থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ ভান করছে যারাই ঘা করছিল তারা আর কিছু বলছে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আমলের দিকে আসে, তওবাতুল্লাহ করি। মানুষ হঠাৎ করে মরে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে মানুষ বিছানায় পড়ে পড়ে মরত। 10টা লোক যদি মরত তো খোঁজলে দেখা যেত 8টা লোক 8 বছর, 4 বছর, 5 বছর, 2 বছর করে বিছানায় থেকে কারো পিঠে পোকা হয়ে গেছে, পড়ে থেকে থেকে মরেছে। আর এখন আপনি 10টা লোক মরে যেছে খোঁজলেন গা, একটা লোকের পোকা হচ্ছে কি সন্দেহ, বলে ওই চা খাইতে খেতে বাড়িতে আসতে আসতে মরে গেছে গো। কে বলছে পায়খানাতে ঢুকতে যে উঁচুট লেগে পড়ে স্ট্রোক হয়ে মারা গেল। এগুলো সব কিয়ামতের আলামত। ভাই দুনিয়া কিছুদিন কেন, এই দুনিয়া একেবারে কিছুদিনকার দুনিয়া। মৃত্যুর পর একটা দুনিয়া আছে আখিরাত, সেটা হচ্ছে চিরস্থায়ী। ভাই দুনিয়াতে ভালো কাজ না করে গেলে জান্নাত পাওয়া যাবে না, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী বলেছেন জাহান্নামের আগুন এত কঠিন, একটা জাহান্নামের আগুনে জাহান্নামে মানুষকে তুলিয়ে ফেলে দিয়ে ওই জাহান্নামের আগুন থেকে তুললে সে দুনিয়ার আগুনে যদি ওকে ছেড়ে দেওয়া হয়, শুয়ে যদি দেওয়া হয়, তো বলছে যে ও ঘুম পাড়বে। মানে দুনিয়ার আগুন ও জাহান্নামের আগুনের কাছে কিছুই নাই, এত কঠিন। তাই ভাই আমরা জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে ভয় করে বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, মৃত্যুকে বিশ্বাস করি, মৃত্যু থেকে জিন্দা বিশ্বাস করি। তাই সকলকে বলবো একটু নামাজ পড়ুন। আপনাদের বেলডাঙ্গা এলাকায় সার কাছে এদিকে আমি শুরুলে তো পড়তাম, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে আপনাদের এলাকার অনেক যুবক ছেলেরা নামাজ পড়ে। অন্য অন্য জায়গার তুলনামূলক এলাকা তো নামাজ বেশি আছে আপনাদের। আরও চেষ্টা করুন যেন নামাজ বাদ না যায়। যেখানে নামাজের টাইম হবে সেখানে আমরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এটা আল্লাহ সুবিধা করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া করব, আপনারা সকলেই একবার দুরূদ ইব্রাহিমটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সব কমিটিরা আছে নাকি এখানে? আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো এদিক ওদিকে হয়তো ব্যস্ত আছে, দেখাশোনা করছে, হয়তো কেউ হয়তো ঘুমিয়ে গিয়েছে। ভাই কমিটির আজ কয়েকদিন থেকে তারা খুব মেহনত করে প্রোগ্রাম আজকে শেষ হতে চলেছে, খুব পরিশ্রম করেছে। ভাই আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা আজিজুল হক তো নাকি আব্দুল আজিজ ভাই, উনি বলছিলেন ভাই কমিটির লোক খুব মেহনত করছে জালসার জন্য। আলহামদুলিল্লাহ, তাদের মেহনতকে আল্লাহ কবুল করুন। এখনই দেওয়া হবে টাকা। আপনারা যে যার উদ্দেশ্যে আপনারা দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলিম বিজাতি শুধু আল্লাহ সকলের অন্তর খবর জানে। একটু হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি প্রায় 1:30টা পার হতে চলল রে মাওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, আমরা সকলে গুনাহগার, খাকসার, খতাকার, নাদান বান্দা। আয় আল্লাহ, অনেকে গুনাহ করে ফেলেছে, তুমি আমাদের সকলের গুনার দিকে না তাকায়াও, মুখের দিকে রহমতের নজরে তাকায়াও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ,
আমরা দিনের আলো রাত্রের অন্ধকার মাওলা সগীরা কাবিরা জানা অজানা যাবতীয় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই দলুয়া গ্রাম থেকে গভীর রাত্রিতে হাত উঠিয়েছি। আল্লাহ, আজকে দলুয়া গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় মালিক, এই জালসার সভাপতিদেরকে তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা কমিটি ভাইদের সকলকে তুমি ইমাদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম তোমার ঘরকে বানানোর জন্য তোমার বান্দা বান্দিরাও 5,000, 2,000, 1,000, 1400, 1500, আয় আল্লাহ কেউ 500, 200, আবার রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা দান করেছে। সকলের দানকে তুমি কবুল করে নিও। সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কমিটি ভাইদের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, বাবজি ভাইদের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে তারা শুনতেছে, মাওলা তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দলুয়া গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে ছোট বড় সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জালসাকে তুমি কবুল করে নাও। এই জালসার পরিবর্তে মওলা জালসার ওসিলা করে মওলা এই দলুয়া গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিনে মুসলমান ভাইদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলার পশ্চিম বাংলার আয় আল্লাহ গোটা ভারতবর্ষের মওলা আয় আল্লাহ, আয় আল্লাহ হিন্দু এবং মুসলমান আল্লাহ সকলকে আল্লাহ মহব্বত করে তুমি চলার তৌফিক করে দাও। খাস করে আল্লাহ হিন্দু মুসলমানের মধ্যে আয় আল্লাহ মহব্বত ভালোবাসা তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, আমাদের দিল থেকে ঝামেলা দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের দিলে নবীদের মহব্বত ভালোবাসা তুমি ঢুকিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদের পশ্চিম বাংলায় তুমি শান্তি দান করো। আয় আল্লাহ, সামনে ইলেকশন আসছে মহলা, এই ইলেকশনে মহলায় করিম যাদেরকে জিতাবা আয় আল্লাহ তুমি ওদেরকে দেশের নেতা বানাও যাদের দ্বারায় ইসলামের কামিয়াব হবে। আয় আল্লাহ, মুসলমানদের উপকার হবে। আয় আল্লাহ, তারা যেন দেশকে শান্তি করে যেন চালাতে পারে সে তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ, যাবতীয় বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, খাস করে গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই দোয়াটুক মওলাই করিম আল্লাহ আখিরি দোয়া করে মওলা আমাদের দেশের মওলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি নেতা বানিয়ে দাও। আয় আল্লাহ, গোটা পৃথিবীতে ওমরের মতো নেতা তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর অলিয়া আলিয়া পাঠিয়েছো সকলে আনসন তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।